ভাইরে ভাই, 2 দিন পর পর নাটক করে দুই বান্ধবী মিলে। বেশ কিছুদিন আগে তাদের মাঝে বেশ বড় ধরনের ঝামেলা হয়। তখন থেকেই দুই বান্ধবী একদম আলাদা হয়ে যায়। যে নাকি একজন আরেকজনকে ছাড়া চলতে পর্যন্ত পারত না, তারাই কিন্তু এখন আলাদা রয়েছে। একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। গতকালকে ফারহানা বিথি তার ভিডিওতে এসে বলেছিল, 2 বছর ধরে এখনো পাপের শাস্তি ভোগ করতেছি। প্রতিনিয়ত আমাদেরকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়, শুধুমাত্র কিছু মানুষের ভালো করতে গিয়ে আজ আমার এই পরিণতি। আর এটা ফারহানা বিথি স্মৃতিকে উদ্দেশ্য করে বলেছিল। তার পরবর্তীতে স্মৃতি একটা স্ট্যাটাস দেয় ফারহানা বিথিকে উদ্দেশ্য করে, যেখানে বলে, বড্ড হাসি পাচ্ছে আমার, এবার তো একটু থামেন, আর কত নাটক করবেন, আমরা কিছুই বলে নাই, এখন আপনি নিজেই নিজের মুখে সব কিছু স্বীকার করে নেন। এটা ফারহানা বিথিকে উদ্দেশ্য করে বলেছে। ফারহানা বিথির নামে নাকি স্মৃতি 2 বছর আগে কি একটা ঝামেলার জন্য নাকি মামলা খেতে হয় স্মৃতির জন্য। আর সেটাই শেয়ার করলেন ফারহানা বিথি তার ভিডিওতে এসে গতকালকে। আর সেটা দেখে তো স্মৃতি একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আর সেজন্য ফারহানা বিথিকে উদ্দেশ্য করে স্মৃতিও কিন্তু স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছে। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে পড়েছে, কারণ যেই বিথির জন্যই স্মৃতি আজ এত দূর পর্যন্ত আসছে, তাকে গটাক করে কথা বলতে এক দ্বিধাবোধ করে নাই। কারণ কিছুদিন আগে শাওনকে নিয়ে তাদের মাঝে বেশ বড় ধরনের ঝামেলা হয়। তারপর থেকে এই প্রাণপ্রিয় দুই বান্ধবীকে একসাথে দেখা যায় না, কারণ সবাই মনে করে ফারহানা বিথির নাকি অহংকার বেশি, আর সেজন্যই নাকি স্মৃতিকে ইগনোর করে, স্মৃতিকে সবসময় খারাপভাবে ব্যবহার করেছে। আর এটাই কিন্তু সবাই জানে, অথচ স্মৃতিও কিন্তু কম যায় না। সেও কিন্তু ফারহানা বিথির জন্য আজ এই পর্যায়ে এসেছে, যে জীবনে কিছুই ছিল না, আর সেই জীবনে সব কিছু হয়েছে শুধুমাত্র ফারহানা বিথির জন্য। অথচ সেই ব্যক্তির কোনো নামই কিন্তু এখন পর্যন্ত নেয় নাই স্মৃতি। কথায় আছে না, স্বার্থের জন্য সবাই সবাইকে ব্যবহার করে, ঠিক তাদের দুই বান্ধবীর মাঝেও একই অবস্থা হয়েছে। দুজন দুজনকে দিয়েই ভাইরাল হয়েছে, শুধু স্বার্থের ব্যবহার করে এখন আবার আলাদাও হয়ে গেছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে